নমস্কার বন্ধুরা, ভোটার তালিকায় নাম সংশোধন এবং এসআইআর শুনানি নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট নিয়ে হাজির হয়েছি। অনেকের মনে প্রশ্ন যে শুনানিতে কি সবাইকে যেতে হবে, বাড়িতে বিএলও এলে কি করবে, আর কোন 13টি নথির কথা বলেছে নির্বাচন কমিশন। আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর দেব একদম সহজ ভাষায়, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ভুলের জন্য আপনার নাম কাটা যেতে পারে। এবার চলে আসি শুনানিতে কাদের যেতে হবে। প্রথমেই একটি বড় স্বস্তির খবর দিই, সবাইকে সশরীরে শুনানি যেতে হবে না। মোট 1,63,00,000 ভোটারের তথ্য যাচাই করা হচ্ছে, তার মধ্যে 30 লক্ষ ভোটারকে সশরীরে বা ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে। এবার চলে এসেছি যে 30 লক্ষ ভোটার কারা, এটা তোমাদের মনে অবশ্যই প্রশ্ন যাচ্ছে। তার উদ্দেশ্য বলি, যাদের তথ্যের সাথে 2002 সালের ভোটার তালিকায় কোনো মিল বা ম্যাপিং পাওয়া যায়নি, এদের ঠিকানায় নোটিশ যাবে এবং আপনাদের নির্দিষ্ট কেন্দ্রে যেতেই হবে। তারপর আমরা বলি যে বাকি 1,36,00,000 ভোটার কারা, এদের তথ্য 2002 এর সাথে যদি মিল আছে কিন্তু ফর্মে কিছু ছোটখাটো ভুল বা অস্পষ্টতা রয়েছে, এদের ক্ষেত্রে ভিএলও কিংবা বিএলও সরাসরি আপনার বাড়ি যাবে বা ফোনে যোগাযোগ করবে। আপনাদের যদি নথি সঠিক থাকে তবে কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নাও হতে পারে। এবার চলে আসি যে গুরুত্বপূর্ণ নথির তালিকা কোন 13টি নথি সাথে রাখবে। নির্বাচন কমিশন 13টি নথির তালিকা দিয়েছে, এর মধ্যে যে কোনো একটি থাকলেই আপনি নিরাপদ। নথিগুলো মন দিয়ে শুনে নিন। চলো শুরু করা যাক। এক হচ্ছে সরকারি পেনশন নথি। আপনি বা আপনার পরিবারের কেউ সরকারি চাকরি থেকে পেনশন পান, এমন কোনো যদি কাগজ থাকে তাহলে কিন্তু সেখানে পোস্ট করতে হবে। না হলে 2 নম্বর হচ্ছে পুরনো পরিচয় পত্র, মানে 1987 সালের 1 জুলাইয়ের আগে কোনো ব্যাংক অ্যাকাউন্ট কিংবা এলআইসি বা পোস্ট অফিসের কাগজ থাকে তাহলে কিন্তু তো আপনাদেরকে জমা করতে হবে। তাছাড়া 3 নম্বর হচ্ছে বার্থ সার্টিফিকেট, কি জন্ম শংসাপত্র থাকলে কাজ অনেক সহজ হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের তুলে রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। তাছাড়া আরো বলে রাখি, 4 নম্বর হচ্ছে পাসপোর্ট। বৈধ পাসপোর্ট থাকলে কিন্তু আপনাদের এটা মান্যতা দেওয়া হবে। এবার চলে আসি 5 নম্বরে, সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষার বোর্ড সার্টিফিকেট যদি থাকে তাহলে কোনো সমস্যা দাঁড়াবে না। তাছাড়া 6 নম্বর হচ্ছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, মানে রাজ্য সরকারের দেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি থাকে তাহলে কোনো সমস্যা দাঁড়াবে না। তাছাড়া 7 নম্বরে তোমাদেরকে বলে রাখি যে বন অধিকারী শংসাপত্র, মানে বন এলাকার যারা থাকে তাদের জন্য বিশেষ নথি কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, তারপর 8 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট। এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট থাকলে তা নিয়ে যেতে পারে। তারপর 9 নম্বর হচ্ছে জমি বা বাড়ির দলিল। সরকারি ভাবে বরাদ্দ জমি বা বাড়ির কাগজ কিন্তু লাগতে পারে, যদি থাকে তাহলে কিন্তু জমা করতে পারে। তারপর 10 নম্বর হচ্ছে 2002 এর তালিকা। যদি নিজের নাম না থাকে তবে বাবা কিংবা মা, দাদু বা ঠাকুমা, এমনকি কাকা বা জেঠুর নাম থাকলেও সেই তালিকা সাথে রাখুন। ঠিক আছে, তো কিন্তু সেটাও কিন্তু এখানে প্রযোজ্য হবে। তারপর 11 নম্বর হচ্ছে যে আধার কার্ড আইডি প্রুফ হিসেবে অবশ্যই কিন্তু রাখবে, তবে শুধু আধার কার্ড দিয়ে সব ক্ষেত্রে কাজ হবে না। উপরের নথিগুলোর সাথে এটি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে লাগবে। বুঝতে পারলে তাহলে তোমরা? এবার আপনাদের মনে অনেকেরই প্রশ্ন যে শুনানির প্রক্রিয়া কিভাবে হবে, তাহলে বলে রাখি, মনে রাখবেন যে 25শে ডিসেম্বরের পর থেকে এই ফিজিক্যাল শুনানি প্রক্রিয়া জোর কদমে কিন্তু শুরু হতে চলেছে। যারা 85 বছরের ঊর্ধ্বে তাদের ভয়ের কিছু নেই, তাদের শুনানি বাড়িতেই করার ব্যবস্থা থাকছে। কেন্দ্রীয় সরকারের অধিকারিক বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীরা এই পুরো প্রক্রিয়া নজরদারিতে থাকবেন, তাই ঘাবড়াবেন না। বিএলও আপনার বাড়ি এলে অপরের নথিগুলো মধ্যে যেটা আছে সেটা দেখান, তারা তাদের অ্যাপের মাধ্যমে সেটা আপলোড করে দেবে। সব ঠিক থাকলে আপনার বাড়িতে কোনো চিন্তা নেই। ঠিক আছে, এবার তথ্যটি সবার আগে আপনার কাছে পৌঁছে দিলাম। ঠিক আছে, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, কারণ এই তথ্য অনেকেরই অজানা। আপনি যদি ফেসবুক থেকে দেখেন তবে পেজটি ফলো করুন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হবে। আপনারা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ঠিক আছে, এই বলে শেষ করলাম। ধন্যবাদ।